নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা হলো দ্য রুট গাই চ্যানেলের পক্ষ থেকে এবং নতুন বছরের এই প্রথম দিনে তোমাদের জন্য কিন্তু একটি খুশির খবর নিয়ে চলে এসেছি। তো রাজ্যের একটি জেলার তরফ থেকে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু দেখতে পাচ্ছ গেস্ট টিচার নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। এবং অনস্ক্রিন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের গেস্ট টিচার নিয়োগ করা হতে চলেছে। কেমন ও সিরিয়াল নম্বর প্রথমে যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে গেস্ট টিচার ইন লাইফ সায়েন্স। তো লাইফ সায়েন্সের তোমাদের কিন্তু গেস্ট টিচার নিয়োগ হতে চলেছে। দুটি ভ্যাকেন্সি রয়েছে কেমন এই পোস্টের ক্ষেত্রে। এবং এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট ইন জুওলজি অথবা বোটানি, এই দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি থেকে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে এবং সাথে কিন্তু তোমাদের বিএড থাকতে হবে কেমন। তাহলে কিন্তু অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ গেস্ট টিচার ইন কেমিস্ট্রি, এটিতেও কিন্তু দেখতে পাচ্ছ দুটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে এবং সেম তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে কেমিস্ট্রি, সাথে কিন্তু তোমাদের বিএড থাকতে হবে অবশ্যই, তাহলে তোমরা আবেদন করতে পারবে কেমন। এরপর দেখতে পাচ্ছ গেস্ট টিচার ইন ফিজিক্সেও তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। একটি শূন্যপদ রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে পোস্ট গ্রাজুয়েট ইন ফিজিক্স হতে হবে, প্লাস সাথে কিন্তু তোমাদের বিএড থাকতে হবে কেমন। এরপর সিরিয়াল নাম্বার 4 যে রয়েছে গেস্ট টিচার ইন হিস্ট্রিতে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। এখানেও একটি পোস্ট রয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন হিস্ট্রি প্লাস বিএড তোমাদের থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে কেমন। গেস্ট টিচার ইন ইংলিশ অর্থাৎ ইংলিশের জন্য কিন্তু তোমাদের গেস্ট টিচার নিয়োগ হতে চলেছে। দেখতে পাচ্ছ একটি শূন্যপদ রয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন ইংলিশ, সাথে তোমাদের বিএড থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রেও কেমন। এরপর সিরিয়াল নাম্বার 6 যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছ গেস্ট টিচার ইন জিওগ্রাফি অর্থাৎ জিওগ্রাফিতেও তোমাদের গেস্ট টিচার নিয়োগ হতে চলেছে। একটি শূন্যপদ রয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন জিওগ্রাফির সাথে তোমাদের বিএড থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে। তো তোমরা কিন্তু দেখতেই পারলে যে এখানে 6টি পোস্টে তোমাদের কিন্তু গেস্ট টিচার নিয়োগ হতে চলেছে এবং প্রতিটি গেস্ট টিচারের ক্ষেত্রে তোমাদের কিন্তু সাথে বিএড থাকতে হবে, রিলিভেন্ট সাবজেক্টের সাথে তোমাদের বিএড থাকতে হবে অবশ্যই, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28/12/2023 তারিখ এবং অফিসিয়াল মেমো নাম্বারটি তোমরা স্ক্রিন দেখতেই পাচ্ছ কেমন। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। অর্থাৎ তোমাদের কিন্তু 1 বছরের পিরিয়ডে দেখতে পাচ্ছ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হতে চলেছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে স্কুলটি রয়েছে দেখতে পাচ্ছ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল নাগরাকাটা জলপাইগুড়ি, অর্থাৎ এই স্কুলে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কেমন নাগরাকাটা জলপাইগুড়ি, রান বাই পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদ। এই শিক্ষা পরিষদের তরফ থেকে কিন্তু এই স্কুলটি রান করা হয় আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কেমন। তো তোমাদের কিন্তু এই স্কুলে নিয়োগ হতে চলেছে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। আবেদন করতে গেলে তোমাদের বয়সের সময়সীমা দেখতে পাচ্ছ এখানে চাওয়া হয়েছে নট লেস দেন 18 ইয়ার্স, অর্থাৎ তোমাদের 18 বছর থেকে শুরু করে তোমাদের কিন্তু 40 বছরের মধ্যে অবশ্যই তোমাদের বয়স হতে হবে এবং বয়সের সময়সীমা অবশ্যই 1/12/2023 থেকে তোমাদের কিন্তু এখানে ধরা হবে কেমন। এবং যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তারা অবশ্যই কিন্তু এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে গভস যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কেমন। টার্মস অফ এঙ্গেজমেন্ট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে এঙ্গেজমেন্ট উইল বি মেড অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। 1 বছরের জন্য তোমাদের প্রথমত নিয়োগ করা হবে, মে বি সাবসিকুয়েন্টলি এক্সটেন্ডেড অর রিনিউড বেসড অন দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স তোমরা যদি প্রোভাইড করো তাহলে কিন্তু তোমাদের সময়সীমাটি এক্সটেন্ড করা হবে অ্যান্ড উইলিংস অফ বোথ অফ দ্য এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য এঙ্গেজমেন্ট শ্যাল বি মেড পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ক্যান বি টার্মিনেটেড বাই বোথি অফ দ্য এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার উইথ 3 মান্থ প্রায়র নোটিশ। অর্থাৎ 3 মাসের যে প্রায়র নোটিশ এই প্রায়র নোটিশের ভিত্তিতে তোমাদের কিন্তু আরও দেখতে পাচ্ছ নিয়োগের সময়সীমা এক্সটেন্ড করা হবে। এবং নো ক্লেম ফর রেগুলেশন ইন পোস্ট শ্যাল বি এন্টারটেন অ্যাট এনি কোর্স অফ টাইম। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল শ্যাল হ্যাভ টু ফার্নিশ দ্য অ্যাফিডেভিট ইন হিজ রিগার্ড also shall have to enter into the agreement on non-judicial অর্থাৎ নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এফিডেভিট করতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই একটি এগ্রিমেন্টে সাইন করতে হবে কেমন। রিমিউনারেশন অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট শ্যাল বি গিভেন এ কনসিডারেটেড রিমিউনারেশন অফ 12,000, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই 12,000 টাকা স্যালারি তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে কেমন অনলি পার মান্থ অ্যাকর্ডিং টু অ্যালোকেটেড ক্লাসের ক্ষেত্রে কেমন। নো আদার অ্যালাউন্সেস ইন দ্য ফর্ম অফ রিলিফ শ্যাল বি গিভেন এবং আদার কোনো অ্যালাউন্সেস তোমরা কিন্তু পাবে না কেমন।
ফেস্টিভ্যাল বোনাস শ্যাল বি এন্টাইটেল অ্যাট দ্য রেট গিভেন অফ এ রেগুলার গভট। তো তোমার কিন্তু অবশ্যই ফেস্টিভ্যাল তোমরা কিন্তু অ্যালাউন্স কিন্তু এখানে পেয়ে যাবে গভট যে রুলস রয়েছে সেই গভট রুলস অনুযায়ী। কেমন? মুড অফ সিলেকশন তোমাদের এখানে রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমরা যে আবেদন করো তোমাদের মুড অফ সিলেকশন রয়েছে দেখতে পাচ্ছ। অল অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। কেমন? টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপয়েন্টেড অথরিটি। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টিং যে অথরিটি রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে ডিস্ট্রিক্টের সেই ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাপয়েন্টিং অথরিটি দ্বারাই তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। If two or more candidates obtain similar marks in the interview, the candidate having seniority by age shall be given preference। অর্থাৎ তোমাদের দুজন ক্যান্ডিডেটের মার্কস যদি ইন্টারভিউ সমান হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু যারা বয়সের ক্ষেত্রে বড় থাকবে তাদেরকে কিন্তু এখানে প্রিফারেন্স দেওয়া হবে। In case of tie in interview marks and age as well, the candidate having better academic result shall be given preference। অর্থাৎ তারপরে যদি তোমাদের টাই হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যার বেটার থাকবে তাকেই কিন্তু এখানে প্রিফারেন্স দেওয়া হবে। একাডেমিক কোয়ালিফিকেশন শ্যাল বি টেকেন ইনটু দ্য কনসিডারেশন ইন দ্য ফলোয়িং ম্যানার। অর্থাৎ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কনসিডারেশন তোমাদের কিন্তু এইভাবেই নেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে। মার্কস অবটেন ইন দ্য পোস্ট গ্রাজুয়েশনে তোমাদের মার্কস ইকুয়াল মার্কস অবটেন ইন দ্য গ্রাজুয়েশন লেভেল ইকুয়াল মার্কস অবটেন ইন হায়ার সেকেন্ডারি লেভেল এবং ইকুয়াল অবটেন ইন ম্যাট্রিকুলেশন লেভেল। তো এইভাবেই তোমাদের কিন্তু মার্কসটি তোমাদের এখানে কনসিডার করা হবে টাই ব্রেকিং এর ক্ষেত্রে। তো তোমরা কিন্তু দেখতে পেলে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ হতে চলেছে। ডেট অফ অ্যান্ড প্লেস অফ ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ডেট অ্যান্ড ভেন্যু ফর ইন্টারভিউ শ্যাল বি নোটিফাইড ইন ডিউ কোর্স থ্রু নোটিফিকেশন ইন ডিস্ট্রিক্ট ওয়েবসাইট জলপাইগুড়ি। অর্থাৎ জলপাইগুড়ির ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তোমাদের ইন্টারভিউ ডেট এবং ভেন্যু সমস্ত কিছু তোমরা জানতে পারবে। কেমন? আফটার prime facie scrutiny of the application, a consolidated list will be eligible candidates shall be published in the aforesaid website mentoring date, time, venue of the interview। অর্থাৎ তোমাদের প্রথমত অ্যাপ্লিকেশন জমা পড়ার পর তারা কিন্তু সেখানে প্রাইমারিলি স্ক্রুটিনি করে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের কিন্তু লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পাবলিশ করা হবে। তারপরে সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট টাইম সমস্ত কিছু তোমরা জানতে পারবে। কেমন? Please note that no separate intimation or call letter shall be issued to the candidate for appearing in the interview। তো ইন্টারভিউ অ্যাপিয়ারিং করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম কোনো ইন্টিমেশন এবং কল লেটার কিন্তু প্রোভাইড করা হবে না। কেমন? ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট এফোরসাইট ওয়েবসাইট ফ্রিকোয়েন্টলি ফর গেটিং রেগুলার আপডেট। রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা জলপাইগুড়ি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ফলো করতে বলা হচ্ছে। কেমন? অর্থাৎ অবশ্যই কিন্তু তোমরা এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই সেখানে ফলো করতে পারো। কেমন? এবং তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর তোমরা কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করবে এখানে দেখতেছো পুরোপুরি বলে দেওয়া হয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাটাচ দিস নোটিস। অর্থাৎ এই নোটিফিকেশনের সাথে নিচে দিয়ে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করতে পারো অথবা এই নোটিশটি জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। The application form along with all supporting documents sealed envelope must be reached to the office of the undersigned। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ সমস্ত ফর্মগুলি ফিল করার পর ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের যে খাম রয়েছে সেই খামের মধ্যে তোমাদের কিন্তু ভরে তোমাদের কিন্তু এখানে যে অ্যাড্রেস রয়েছে দেখতে পাচ্ছ পোস্টাল যে অ্যাড্রেস রয়েছে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শিবাজি রোড হাকিমপাড়া পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন যে রয়েছে 735101। তো এই অ্যাড্রেসেই তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। কেমন? উইদিন 15 জানুয়ারি 2024 বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে। অর্থাৎ আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 15 জানুয়ারি 2024 কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো তোমরা এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু 15 জানুয়ারির আগে অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে তোমরা সেন্ড করে দেবে থ্রু স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট অর বাই হ্যান্ড। অর্থাৎ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা এখানে সেন্ড করতে পারো এবং অথবা পার্সোনালি গিয়েও তোমরা কিন্তু সাবমিট করতে পারো। প্লিজ এনশিওর টু সুপারস্ক্রিপ্ট দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর বোল্ড লেটার অন দ্য কভার অফ দ্য এনভেলপ। অর্থাৎ খামের উপরেই তোমাদের কিন্তু বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু ফিল করতে হবে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চলেছো। কেমন? তো
তো পোস্ট অ্যাপ্লাইড ফর তোমাদের পোস্টের নামটি অবশ্যই ক্যাপিটাল লেটারে তোমরা বড় করে ফিল করবে। কেমন? নো অ্যাপ্লিকেশন থ্রু ইমেল অর এনি আদার মিনস শ্যাল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে কোনো রকম কোনো এখানে ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না। দ্য আন্ডারসাইন শ্যাল নট বি রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ পোস্টাল ডিলে। পোস্টাল ডিলে হলে তার জন্য কিন্তু অথরিটি কোনো রকম কোনো দায়ী থাকবে না। নো অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্ট আফটার দ্য কাট অফ ডেট 15 জানুয়ারি 2024 আপ টু 5 PM, অর্থাৎ বিকেল 5টার পর 15 জানুয়ারি তোমাদের কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। কেমন? তো তোমরা এলিজিবল ক্যান্ডিডেটরা আগেই কিন্তু ফর্মটি ফিল করে পাঠিয়ে দেবে। এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করতে হবে। কেমন? সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট তোমরা সাবমিট করতে পারো, অথবা অ্যাডমিট কার্ড কিন্তু মাধ্যমিকে তোমরা সাবমিট করতে পারো বয়সের প্রমাণপত্র হিসাবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ভোটার কার্ড অথবা তোমাদের আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা ব্যাংক পাসবুক তোমরা কিন্তু সাবমিট করতে পারো। একাডেমিক কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু সমস্ত মার্কশিট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এবং সার্টিফিকেট সমস্ত কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে অবশ্যই তোমাদের সেটিও কিন্তু সাবমিট করতে হবে। কেমন? তো এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা সাবমিট করবে। এবং বলা হয়েছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু প্রডিউস অল দ্য অ্যাবাভ ডকুমেন্ট ইন অরিজিনাল বিফোর ইন্টারভিউ। এবং অবশ্যই কিন্তু ইন্টারভিউ তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের অবশ্যই অরিজিনাল সাবমিট করতে হবে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট সাবমিট করতে পারো এবং এই অফিসিয়াল নোটিশটির নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ গেস্ট টিচার ইন, কোন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে সেই পোস্টের নাম এখানে তোমরা লিখবে। এরপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে পুরোপুরি ফর্মটি তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করবে, তোমাদের নাম, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, কারেসপন্ডেন্স অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা ফিল করবে। ফিল করার পর নিচের দিকে চলে সেখানে ডিক্লারেশনটি তোমরা ফিল করে তোমাদের সিগনেচার করবে। কেমন? তো এখানে কিন্তু সিগনেচার করার পর তোমাদের এই যে দেখতে পাচ্ছ ফর অফিস ইউজ অনলি, এই নিচের পোর্শনটুকু অফিস থেকে ইউজ করবে। তো তোমরা কিন্তু তোমাদের সিগনেচারটা এখানে করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টগুলি অ্যাটাচ করবে। অ্যাটাচ করে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ 15 জানুয়ারি লাস্ট ডেট, ওই 15 জানুয়ারির আগে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করে দেবে পোস্ট অফিস অথবা রেজিস্টার্ড পোস্টে অথবা স্পিড পোস্টের মাধ্যমে। কেমন? তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।